আপনাদের অনেকেরই এই ধরনের প্রবলেম গুলো হচ্ছে। এই মুহূর্তে আমি যদি এখানে দেখাই, এখানে আপনারা অনেকেই দেখতে পারবেন গ্রোয়িং এ রিস্ক আপনার পেজে হতে পারে, প্রোফাইলে হতে পারে। তো এই ধরনের প্রবলেম গুলা যাদের হচ্ছে, আসলে এগুলা আপনার কোন কারণে এসেছে বা কি জন্য এসেছে বা আপনার, আমি যদি আপনাদেরকে এখান থেকে আরো একটু অপশন দেখাই, আমি এখান থেকে সিমোরে মনিটেশনে চলে যাব। মনিটেশনে চলে যাওয়ার পরে যদি আমি এখান থেকে অ্যাড অন রিলসে চলে যাই, আপনাদেরকে এখান থেকে যদি দেখাই, দেখেন এখান থেকে রিস্ট্রিক্ট, এখান থেকে আপনাকে আপনার যে পেজটা বা আপনার যে এখান থেকে যে দেখুন, এখান থেকে আনঅরিজিনালিটি কন্টেন্ট, এখান থেকে আপনার রিস্ট্রিক্ট মনিটেশন, এখান থেকে ওভারলি। তো এই ধরনের প্রবলেম গুলা যাদেরই হচ্ছে বা এই ধরনের প্রবলেম গুলা যাদেরই রয়েছে, এখান থেকে যদি আমি দেখাই আনঅরিজিনালিটি কন্টেন্ট, বা এখান থেকে যদি আমি ব্যাক দেই, এখান থেকে যদি আমি একটু ব্যাক দেই, আবার দেখেন এখান থেকে আনঅরিজিনালিটি কন্টেন্ট এখানে যেটা আপনারা দেখতে পারবেন, আনঅরিজিনালিটি কন্টেন্ট বা হাউ হাউ দিস ইফেক্ট ইউর পেজ। তো এই ধরনের প্রবলেম গুলা যাদের হচ্ছে, আপনারা কিভাবে চেক করবেন বা কোত্থেকে এই ধরনের প্রবলেমটা আপনি যদি চেক করে যদি সলভ করতে চান, আজকে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আপনি এখান থেকে সলভ করতে পারবেন। তো বন্ধুরা, আমরা তার জন্য ডাইরেক্টলি চলে যাব আমাদের এখান থেকে পেজের মধ্যে, এখান থেকে সেটিং, প্রাইভেসি সেটিং এ চলে যাওয়ার পর আমরা এখানে পেয়ে যাব আবার প্রাইভেসি সেটিং এর মধ্যে এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট পেয়ে যাব। এখান থেকে রয়েছে এখান থেকে সাপোর্ট ইনবক্সে চলে যাওয়ার পর এখানে আমাদেরকে ফার্স্ট টাইম যেটা চেক করতে হবে, রিপোর্ট আদার পেজ, এটার মধ্যে একটা ক্লিক করব। দেখেন আমাদের এখানে কোনো প্রকার ভায়োলেশন নেই। অ্যালার্ট ইউর পেজ, আমরা এটার মধ্যে ক্লিক করব। দেখুন আমরা এখানে ক্লিক করার সাথে সাথে এখানে অ্যালার্ট ইউর পেজ, আমি যদি আপনাদেরকে এখান থেকে একটু দেখাই, এখান থেকে যদি একটু ভালো করে দেখাই, দেখুন এখান থেকে ফারুক ব্লগস ইজ ফোর্সড এগেনস্ট, এটা হচ্ছে আমরা কমিউনিটি যে এগেনস্ট আছে, আমরা এটার বিরুদ্ধে আমাদের এই ফোর্সটা চলে গিয়েছে। তো এই ফোর্সটা এখনো আমাদের পেজের মধ্যে রয়েছে কিনা, আমরা এটা কিভাবে চেক করবো, তার জন্য আমরা এখান থেকে ব্যাগে যাব। আমরা এখান থেকে ব্যাগে যাচ্ছি। ব্যাগে যাওয়ার পর আমরা এই মুহূর্তে চলে যাব আমাদের হচ্ছে গিয়ে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর আমরা এখান থেকে অ্যাস্টার মধ্যে চলে যাব। এখান থেকে আমরা আরো একটু ব্যাগে যাওয়ার পর আবারও প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব। প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা এখান থেকে সি মোর বা এখান থেকে পেজ রিকমেন্ড, আমরা পেজ রিকমেন্ডে চলে যাব। পেজ রিকমেন্ডে যাওয়ার পর আমাদের এখানে দেখাচ্ছে, আমাদের এখানে এই সময় এখানকার যে প্রবলেমটা দেখাচ্ছে, এখান থেকে গ্রোইং ইজ রিস্ক। তো এখান থেকে পেজ হ্যাভ বিন সাম ইস্যু, তো আমাদের কোন ধরনের ইস্যু আছে আমরা এখান থেকে দেখবো। রিভিউতে যাওয়ার পর এখানে দেখাচ্ছে ইউর পেজ হ্যাজ বিন সাম ইস্যু, কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন। তো আমরা এখান থেকে যেটা করেছি, আজকে এখান থেকে অলরেডি 3 সপ্তাহ হয়ে গেছে আমাদের এখান থেকে এই প্রবলেমটা রয়েছে। তো আমরা যদি এখানে ক্লিক করার পরে উই বি রিমুভ দিস পোস্ট, আমার এখানে যে পেজ এখানে পোস্টটা ছিল, সিলেট মানুষের সবসময় অতিরিক্ত আপ্যায়ন আজকে, মানে যে দৃশ্যটা টোটালি যেটা রয়েছে এখান থেকে, এই দৃশ্যর কারণে আমি এটা এই কারণে বলতে চাই না, কেননা এটার কারণে আমাকে অলরেডি ভায়োলেশন দিয়েছে। তো আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে কোনো প্রকার অ্যাকশনে যাওয়া যাবে না, অলরেডি এখান থেকে ফেসবুক টিম এটাকে রিমুভ করে দিয়েছে। তো আমরা এখান থেকে ডাইরেক্টলি আমরা এখনকার যেটা করব, এটার জন্য আমাদেরকে দেখতে হবে আমাদের পেজের মধ্যে কোনো প্রকার আনঅরিজিনালিটি কন্টেন্ট আছে কিনা বা অন্য কারো কন্টেন্ট আছে কিনা। যদি আমাদের পেজের মধ্যে অন্য কারো কন্টেন্ট থাকে, যেরকম এখানে আমার কন্টেন্ট গুলো আছে বা আমার মেক করা কন্টেন্ট গুলো আছে, এখানে যদি অন্য কারো কন্টেন্ট গুলো থাকে, টোটালি আমাদেরকে কন্টেন্ট গুলা খুঁজে বের করে দিতে হবে। আর আমাদেরকে যেটা করতে হবে, ফার্স্ট টাইম আমাদেরকে 7 দিনে একটানা লাইভ করতে হবে, তার সাথে সাথে আমাদেরকে আমাদের নিজ পেজের ভিডিওগুলো আপলোড করতে হবে। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন, তার ক্ষেত্রে অবশ্যই আমার পেজটাকে ফলো করে যাবেন, আমার ভিডিওটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।